আসসালামু আলাইকুম, আমি আবির রয়েছে আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো যে করোনাকালে যে গভর্নমেন্ট আমাদের বাংলাদেশ সরকার যে হচ্ছে শিক্ষার্থীদের যে ভাতা দিচ্ছে, অনুদান দিচ্ছে, এই যে ফর্মটা আছে এটা কিভাবে পূরণ করতে হয় এবং এখানে কিভাবে আমাদের যে প্রোফাইলটা আছে এই সার্ভারে কিভাবে হচ্ছে প্রোফাইল কাস্টমাইজ করতে হয়, সম্পূর্ণ A to Z দেখানো হবে ভিউয়ার্স এই ভিডিওতে। সো ভিডিওটি সম্পূর্ণ টানা হেঁচড়া ছাড়া দেখতে থাকুন। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। সো যারা মোবাইল ইউজার আছেন তারা আমার সাজেশন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করা। গুগল ক্রোম ব্রাউজারটা খুবই ভালো। এর মাধ্যমে আপনারা eksheba.gov.bd এই ওয়েবসাইটে যে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারেন। বাট বিশেষ দ্রষ্টব্য, আমি জানি আপনারা ম্যাক্সিমাম পিপলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ভাই সার্ভার ইরর 505, 404, 421 ইত্যাদি। এর সমাধান কি ভাই? সমাধান একটাই, যে আপনার যে কাজটা করতেছেন আপনি যদি eksheba-তে যদি সাপোজ আপনি প্রোফাইল ক্রিয়েট করতেছেন, প্রোফাইল ক্রিয়েটের পর আপনি আবেদন করতে পারতেছেন না, বারবার এরর দেখাচ্ছে, সেই সময় একটাই সমাধান, আপনি যদি ডাটা দিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি একটু বেশি পরিমাণে ডাটা নিন। ডাটা নেওয়ার ফলে আপনার ইন্টারনেট স্পিডের কারণে এটা ইনক্রিজ হতে পারে। এছাড়া আপনি যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে একটু ওয়াইফাই স্পিডটা একটু মেপে দেখবেন। আর এছাড়া তাও যদি দেখেন যে এরর, তাহলে সাজেশন একটু সময় নিন, বারবার ট্রাই করুন, একটু সময় নিয়ে ট্রাই করুন, এর ফলে আপনার কাজটি সাকসেসফুলি হবে। সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো সর্বপ্রথমে আমরা এই মুহূর্তে আসবো গুগল ক্রোমে। অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট না থাকলে ইন্টারনেট কানেক্ট করে নেবেন। দেন আমরা এখানে সার্চ দেব eksheba.gov.bd। অবশ্যই আপনি এই সাইটটা একটু ভালো করে দেখে নেবেন যে আমি যেটা লিখছি সেটাই কিনা, নাহলে কিন্তু অন্য সাইটে চলে যাবেন আপনি। দেন ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর একটু আপনার সময় লাগবে, সো একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সাইট চলে আসছে। এটা গভর্নমেন্টের সাইট, মাই গভ, এই যে আমার সরকার, eksheba.gov.bd। ওকে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সামনে যে বিভিন্ন ধরনের অপশন, তারপরে পপ আপ ইত্যাদি আমাদের শো করা হচ্ছে, তারপরে কারিগরি সহায়তায় কোন কোম্পানি ওয়েবসাইট বানাইছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আমাদের যদি একটা কথা বুঝুন, সেটা আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা লগ ইনে চাপ দেব। আর আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের নিবন্ধন দিতে হবে, লাইক গুগলের মতো রেজিস্ট্রেশন বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এখানে বিএন দেওয়া আছে, মানে বাংলা করা আছে। আপনি যদি চান ভাষা এখান থেকে পরিবর্তন হয়ে যে রেজিস্ট্রেশন লগ ইন হেল্প ডেস্ক, তো আপনি যদি বাংলায় ভালো লাগে তাহলে বাংলায় দিয়ে রাখবেন। তারপর আমরা আসবো এখানে নিবন্ধন। যেহেতু আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখতেছি, ব্যবহারকারীর ধরন, মানে যে ব্যবহার করবে এই অ্যাকাউন্টটা তার ধরন কি, সে কি ব্যক্তি নাকি প্রতিষ্ঠান। তো যেহেতু আমাদের ব্যক্তি দিতে হবে, তো এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি, সো বাংলাদেশের কান্ট্রি কোড দেওয়া আছে +880। তো বাকি নাম্বারটুকু আমরা বসাই দিচ্ছি। ওকে, এখন আমরা নাম লিখব। তো এখানে বলা আছে যে চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক। সো এখানে আমরা বাংলায় নাম লিখতেছি। সো আমাদের নাম লেখা হয়ে গেছে। এরপরে আমরা এখানে নিবন্ধনে চাপ দেব। এখন আমাদের এই নাম্বারে একটা পিনকোড চলে গেছে। সো এই পিনকোডটা আমরা এখন ইউজ করি তাহলে আমাদের অ্যাকাউন্টের বাকিগুলো কাজ আমরা করতে পারবো। সো যেহেতু আমাদের বলতেছে যে আমাদের নিবন্ধন সম্পূর্ণভাবে সফল হয়ে গেছে, সো এখন আমরা করব কি, এই যে আমাদের যে পিনকোডটা দেওয়া হয়েছে, একটা কথা মনে রাখবেন, সেটা এই পিনকোড যেটা দিয়েছে আপনাকে 6 ডিজিটের। অন্যান্য বেলায় আমরা যখন ফেসবুক বা ইউটিউবে যখন আমরা পাসওয়ার্ড রিসেট করি তখন আমাদের যে ওটিপিটা দেওয়া হয় সেটা 30 সেকেন্ড কাজ করে। বাট আপনাকে এই সাইটে যে পিনকোডটা দেওয়া হবে 6 ডিজিটের, এটা আপনার লাইফ টাইম চলবে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, সে সিস্টেমও আপনাকে দেখাবো। সো যেহেতু আমাদের হয়ে গেছে কাজ, এখন আমরা লগ ইনে চাপ দেব। লগ ইনে চাপ দেওয়ার পর আমাদের আসবে আবেদনকারী লগ ইন, তারপর আসবে অথবা প্রশাসনিক লগ ইন অথবা সহায়ক লগ ইন। যেহেতু আমরা আবেদন করতেছি, সো আমাদের আবেদনকারী লগ ইন লাগবে। সো এখন আমাদের আবার একটা পৃষ্ঠায় নিয়ে আসা হয়েছে
যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের একটা নিয়মাবলী দেওয়া হয়েছে রুলস। এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের লগ ইন প্যানেল। এখানে আমাদের কান্ট্রি কোড আছে। এখন আমাদের এখানে নাম্বার দিতে হবে। হ্যাঁ, আমাদের টাইপিং হয়ে গেছে নাম্বার টাইপ। এখন আমাদের পিন কোড দিতে হবে। সো পিন কোড আপনি অবশ্যই সঠিকভাবে লিখবেন। লেখার পরে এই যে এখানে যে আই বাটনটা আছে, এই আই বাটনের মাধ্যমে আপনি চাইলে ভিজিবল করে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। আপনি চাইলে আবার যদি পিন কোড ভুলে যান এখান থেকে রিসেট দিতে পারবেন। তো আমার দরকার নেই, আমি লগ ইন দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাইটটা কিন্তু লগ ইন হয়ে গেছে। সো আপনার হয়তো এটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আপনার ইন্টারনেট স্পিড যত ফাস্ট হবে, আপনার ডিভাইস যদি ভালো থাকে তাহলে খুবই তাড়াতাড়ি করবে, আর আপনার যদি স্লো হয় তাহলে খুবই ল্যাগি হবে। সো আমাদের এখন এগুলো আসছে। এখন আমরা করব কি, সর্বপ্রথমে আমরা প্রোফাইলটাকে কাস্টমাইজ করব। অনেকে আপনাকে এসব না দেখে ডাইরেক্ট আসল কাজে চলে যাবে। সো দেখবেন যে হচ্ছে আপনি প্রতি পদে পদে বাধাগ্রস্ত হবেন। এই জন্য আগে আমরা প্রোফাইলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা কাস্টমাইজ করার ফলে আমাদের প্রোফাইলে যা দরকার তা অটোমেটিক নিয়ে নেবে। তো আমি জুম করে দেখাচ্ছি, এই যে এখানে যে পিপলের যে আইকনটা আছে, এখানে একটা অ্যারো আছে। এই অ্যারোতে চাপ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেবা ব্যবস্থাপনা, এরপর আছে প্রোফাইল, তারপর আছে পিন কোড পরিবর্তন করুন, যেটা বলছিলাম আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপর আছে লগ আউট। সো আমরা চলে যাব প্রোফাইলে। এরপর আমরা আমাদের আসল কাজগুলো দেখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সেবা গ্রহীতার প্রোফাইল, মানে যে সেবা গ্রহণ করবে তার প্রোফাইল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টেবিল দিয়ে দেওয়া হয়েছে, কলাম, তথ্য, ঠিকানা, ডকুমেন্ট, সংযুক্তি, প্রাপ্ত সেবা। সো আমরা তথ্যতে ফিরে আসি। আর এখানে আমাদের যে হচ্ছে ক্যান্ডিডেটের ছবি সেটা নিয়ে আসতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নাম, পরিচয় সব চলে আসছে। এগুলো আমাদের এখন ফিল আপ করতে হবে। একটা কথা বলে রাখি, এগুলো সম্পূর্ণ যে আপনি যদি ফিল আপ না করেন সঠিক তথ্য দিয়ে, তাহলে কিন্তু কিছুই হবে না। সো এখন আমরা দেখতেছি এই যে আপনার যখন লগ ইন করে ফেলবেন সাকসেসফুলি, আপনাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনাদের 3টে জিনিস পূরণ হয়ে যাবে অটোমেটিক। নাম্বার 1 এর নাম বাংলায়, আপনি যে বাংলায় দিয়ে থাকেন অবশ্যই সাজেশন থাকবে বাংলায় ক্রিয়েট করবেন, কারণ পরের ট্যাবে ইংরেজিতে লিখতে হবে। নাম্বার 2 মোবাইল নাম্বারটা হয়ে যাবে। নাম্বার 3 আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ হয়ে যাবে। তারপর থেকে আপনার বাকি কাজগুলো করতে হবে। তারপরে আছে হচ্ছে সর্বপ্রথমে এখানে দেওয়া আছে মাতার নাম, তারপরে হচ্ছে আমাদের পিতার নাম। তো পিতার নামটা আমরা টাইপ করতেছি। সো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি স্টুডেন্ট হয়, মানে আপনার যদি -18 হয়ে থাকে, যদি সে আনমেরিড হয়ে থাকে, আই মিন সিঙ্গেল, তাহলে এই যে স্বামী স্ত্রীর নাম বাংলায় এবং ইংরেজি, এই দুটো কলাম আপনারা ফাঁকা রাখবেন। এরপরে আসবো আমরা পেশাতে আমরা দেবো হচ্ছে ছাত্র, যেহেতু সে ছাত্রই। তারপরে জাতীয়তা, যেহেতু আমরা বাংলাদেশি তাই আমরা বাংলাদেশি লিখে দিচ্ছি। তারপরে এই যে পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলো দেওয়ার যেহেতু দরকার নেই, সো আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি। এরপরে এই যে নাম ইংরেজিতে, সো আমরা আবার এই মুহূর্তে ইংরেজি লেআউটে ফিরে আসতেছি। সো এই মুহূর্তে আমরা হচ্ছে নাম দিয়ে দিছি। আপনাকে একটা সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আপনি চাইলে দিতে পারেন। এরপর আছে জেন্ডারটা দিয়ে দেবেন। যদি আপনি কোনো ছাত্রীর করে থাকেন তাহলে আপনি হচ্ছে যে এখানে আছে পুরুষ, নারী, তারপর অন্যান্য। আপনি যদি ছাত্রীর করে থাকেন তাহলে নারী দেবেন, যদি আপনি ছাত্র করে থাকেন তাহলে পুরুষ দেবেন। দেন এখন মাতার নাম ইংরেজিতে। এখন আপনার হচ্ছে যারটা আপনি পূরণ করবেন, যে ছাত্র বা ছাত্রী, তার বাবা মায়ের এনআইডি কার্ডটা দেখে আপনি সুন্দর করে সঠিকভাবে লিখবেন। ভুলভাল হলে কিন্তু খুবই সমস্যা আছে। এরপরে আছে পিতার নাম ইংরেজিতে। তো আমরা এই মুহূর্তে পিতার নামটা লিখতেছি। এরপরে আমরা শিক্ষাগত যোগ্যতাতে আসতেছি, আর এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা রানিং আছে সেটা দিয়ে রাখবেন। এরপরে বলতেছে জাতীয় পরিচয়পত্র নম্বর। তো যেহেতু যার আমি পূরণ করতেছি তার যেহেতু জাতীয় পরিচয়পত্র নাই, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ। তো সেটাই আমরা এখন পূরণ করব। অবশ্যই আপনারা এইগুলো একটু ঠান্ডা মাথায় পূরণ করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা কিছু অংশ ফাঁকা দিয়ে রাখছি। পাসপোর্ট নম্বর, তারপরে গাড়ির ড্রাইভিং লাইসেন্স নম্বর, টিন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর। যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে আপনি এগুলো দিবেন, আর এগুলো আপাতত আমরা স্কিপই করলাম। এখন আমরা করব কি, সেভে চাপ দেব। এই যে হালনাগাদ করুন, এখানে আমরা চাপ দেব। সো এখন আমরা যদি হালনাগাদ করুন যদি চাপ দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় অনেক কিছুই হালনাগাদ হয়ে গেছে।
সো এখন অনেকে ভাববেন যে হচ্ছে এখানে আমরা যে ছবি অ্যাড করব সেটা কতটুকু হবে। এখানে আপনার কম্পিউটারে যে ছবিটা আছে সেটা আপনি সুন্দর করে দিয়ে দেবেন। এখানে ছবি দিয়ে দেওয়ার পর এই যে এরকম অটোমেটিক ক্রপ করে নিয়ে নেবে। তারপরে আমরা আবার হালনাগাদে চাপ দেব। সো কীভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এগুলো সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। সো আমাদের সাইটটা কিন্তু লোড হচ্ছে। আপনি যখন একটা ট্যাব যখন হয়ে যাবে, এই ট্যাব যদি হয়ে যায় তাহলে এই ট্যাবে আপনাদের নিয়ে আসবে। সো আমাদের দেশ দেওয়া আছে বাংলাদেশ, বর্তমান ঠিকানা যার আপনি কাজটা করে দিচ্ছেন তার জন্ম সনদের মধ্যে আপনার লেখা আছে যে বর্তমান ঠিকানা, সেটা আপনি দেখে দেখে সুন্দর করে টাইপ করে দিয়ে দেবেন। সো এখানে আপনি যদি কর্মস্থলে ঠিকানা থাকে আপনি দিতে পারেন, যদি আপনার যে 18 বছরের উপরে হয়ে থাকে। তো আমরা এই মুহূর্তে হালনাগাদকরণে চাপ দিচ্ছি। এখন আমাদের দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ছবি আমরা যেটা দিছি এই যে প্রোফাইল, এটা যদি আমরা যদি না দিতাম তাহলে আমাদের এখন দেওয়া লাগতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র আবেদনকারী যদি তার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি দিতে পারবেন। এরপর আছে পাসপোর্ট, তো পাসপোর্ট যেহেতু আমাদের নাই দুঃখিত। এরপর আছে আমাদের জন্ম নিবন্ধন সনদ। সো আমরা জন্ম নিবন্ধন সনদটা আমরা নিয়ে আসতেছি এবং অবশ্যই আপনার ফাইলটা হতে হবে সর্বোচ্চ 2 মেগাবাইট এবং এখানে তারা হচ্ছে পারমিশন দিয়েছে গিফ, পিএনজি, জেপিইজি, জেপিজি এবং পিডিএফ ফাইল। সো এখান থেকে আপনি আপনার জায়গা থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখন আমরা যেহেতু অ্যাড করলাম, সো এখন আমরা করব কি আপলোড করুন, এখানে চাপ দেওয়ার পরে এই যে অপেক্ষা করুন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আয়কর সনদ, এটা আমাদের নাই। স্বাক্ষর, তারপর আছে এসএসসি সার্টিফিকেট, তারপর আছে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদ, এরপর আছে জীবন বৃত্তান্ত। তো এখন আমরা করব কি তথ্যতে ফিরে আসব এবং এরপর আমরা হালনাগাদকরণে চাপ দেব। দেন আমাদের কাজ এখন কমপ্লিট। এখন আমরা মাই গভটে এখন যদি আমরা চাপ দেই এখন আমাদের এখানে নিয়ে আসতেছে। দেন আমরা যে আবার যে প্রোফাইলে আসি তাহলে আমরা এই যে এরকম দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসবো, এরপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে বড় করে যে নতুন আবেদন, এখানে আমরা চাপ দেব। দেওয়ার পর এই যে আমাদের এখানে অপশন চলে আসছে। এরপর আমরা এখানে আসবো খাত অনুসারে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভাতা /অনুদান /সহায়তা, এখানে আমরা চাপ দেব। দেওয়ার পর আমাদের এখানে লম্বা একটা লিস্ট চলে আসছে। এখন আপনি এখান থেকে চাইলে বসে বসে পড়ে দেখতে পারেন। সো আমরা এটা একটু স্কিপ করে যাচ্ছি। দেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে যেহেতু আমরা শিক্ষার্থীদের আর্থিক অনুদান নিয়ে ভিডিও বানাচ্ছি, কারিগরি ও মাদ্রাসা বিভাগ, সো আমরা দেখতে পাচ্ছি যে 39 মানে 39 নম্বরে আছে। এখন আমরা এখানে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে যে আমাদের সাইটটা লোড হচ্ছে। তারপর আমাদের এই যে এরকম দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের নিয়ম বলা আছে, আপনি একটু সময় করে পড়ে নেবেন। তারপরে আবেদন করণে চাপ দিন। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আমার এই ভিডিওটা দুই পক্ষেরই, আপনি যদি কারিগরি হন তাহলে কারিগরি দিবেন, যদি মাদ্রাসা হন তাহলে মাদ্রাসা। যেহেতু আমি মাদ্রাসাটা করতেছি তাই মাদ্রাসাতে ক্লিক দিচ্ছি। দেন প্রতিষ্ঠানের ধরন, বিভাগ এখান থেকে যার আপনি করে দিচ্ছেন সে কোন বিভাগের আন্ডারে পরীক্ষা দিচ্ছে সেটা আপনি একটু দেখে নেবেন। তো আমরা রাজশাহী বসালাম। এরপরে দেখতে পাচ্ছি জেলা, আমরা এখানে জেলা বসায় দিচ্ছি। এরপরে হচ্ছে উপজেলা। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দেখে নেবেন। আপনি যে প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করবেন তার EIN নাম্বার চলে আসবে। সো এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো চিন্তা নাই। এখন আমরা হচ্ছে শিক্ষার্থীর নামটা লিখব, অবশ্যই ভালো করে যাচাই করে লিখবেন এবং এখানে যেখানে বলতেছে বাংলায় সেখানে বাংলায় লিখবেন, যেখানে ইংলিশ বলবে সেখানে ইংলিশ লিখবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের লেখা শেষ। যেটা বাংলায় লিখছি সেটা এখন বলতেছে ইংরেজিতে লিখতে, অবশ্যই স্পেলিংটা ঠিক রাখবেন। এরপরে বলা আছে শিক্ষার্থীর শ্রেণী অথবা বর্ষ অথবা সেমিস্টার। তো যদি আপনি যে মাদ্রাসা করে থাকেন তাহলে শ্রেণী, আর যদি কারিগরি বোর্ডে করে থাকেন তাহলে বর্ষ অথবা সেমিস্টার। এরপরে শিক্ষার্থীর রোল নাম্বার অথবা আইডি নাম্বার, ইংরেজিতে রোল নাম্বারটা আমরা বসায় দিচ্ছি। এরপরে আবেদনের কারণ, এই যে এখানে বলছে নির্বাচন করুন। এখান থেকে হচ্ছে যদি আপনি যে দরিদ্র মেধাবী যদি নিয়ে থাকেন তাহলে দরিদ্র মেধাবী, যদি আপনি যে শিক্ষা ব্যয় ইত্যাদি ইত্যাদি আপনার সেটা সিলেক্ট করে দেবেন। এখন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন, অবশ্যই এগুলো ঠান্ডা মাথায় করবেন। যেহেতু আমি একটা মাদ্রাসা করে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে ফাজিল সিলেক্ট করে দিচ্ছি। এই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন মানে হচ্ছে এটা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাটাগরি কি কতটুকু। কারণ শিক্ষার্থীর জন্ম তারিখ এটা আপনাকে হচ্ছে এর জন্ম সনদটা দেখে সঠিকভাবে লিখে দিতে হবে।
সো এখন আমাদের মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা সঠিকটা দিবেন আপনারা, যেটাতে হচ্ছে নগদ অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড আছে সেটাতে। যদি আপনার যে অ্যাক্টিভেটেড না থাকে তাহলে আপনি দয়া করে নগদ অ্যাকাউন্টটা খুলে নেবেন। এরপরে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, এটা অবশ্যই বাংলায় লিখে দিবেন, এই যে এখানে বলা আছে। সো আমাদের হচ্ছে এদিককার কাজ শেষ। এখন আমরা যদি হচ্ছে ডান পাশে আসি তাহলে অভিভাবকের নাম হচ্ছে এখানে বলতেছে বাংলায়। সো আমরা বাংলায় এখন লিখতেছি। এখানে আপনি বাবা বা মা যার ইচ্ছা আপনি নাম বসাই দিতে পারেন। এখানে বলতেছে হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র যে এনআইডি কার্ড যে আছে সেটার যে একটা নাম্বার আছে সেটা ইংরেজিতে দিতে হবে। এখন হচ্ছে পিতার নাম বাংলায় লিখে দিতে হবে আমাদের। এরপরে আপনাকে পিতার যে পেশাটা আছে সেটা বাংলায় লিখতে হবে। এরপর আপনাকে মাতার নাম বাংলায় লিখে দিতে হবে। এরপর মাতার পেশাটা বাংলায় লিখে দিতে হবে আপনাকে। এরপর আপনাকে পরিবারের সদস্য সংখ্যাটা ইংরেজিতে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে এখানে মাসিক যে আয় আপনার পরিবারে যার আপনি কাজ করে দিচ্ছেন তারটা আপনাকে বসায় দিতে হবে ইংরেজিতে। এরপরে আপনাকে করতে হবে কি শিক্ষার্থীর এনআইডি অথবা জন্ম নিবন্ধনের যে আপনার যে নাম্বারটা আছে সেটা আপনাকে ইংরেজিতে টাইপ করে দিতে হবে। এরপরে আপনাকে আপনার সেই ইমেল অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসায় দিতে হবে। এরপরে আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে আবার। তারপরে আপনার যদি অন্যান্য যদি বৃত্তি থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি হ্যাঁ দিবেন, আমার যেহেতু নাই সেক্ষেত্রে আমি না দিচ্ছি। এরপরে আপনার হচ্ছে প্রতিষ্ঠান অথবা প্রধান বিভাগীয় প্রধানের যে প্রত্যয়নপত্র আছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। সো আমরা আবার আসছি আপলোড করে। এরপরে আমরা এখানে আপলোড করুনে চাপ দেব। এখন আমরা একটু ওয়েট করব। তো আমাদের যেহেতু আপলোড করা হয়ে গেছে, আপনার যদি না হয় আপনি একাধিকবার চেষ্টা করবেন, আমাকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, আবেদন প্রেরণ করুন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। সো আমরা এখন করব কি আবেদন প্রেরণ করুন, এখানে আমরা ক্লিক দেব। দেন আমরা প্রিন্ট করার সময় ওয়ার্ডে আমাদের যেরকম প্রিভিউ দেখানো হয় পিডিএফ এর মতো সেরকম আমাদের এখন প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের যদি কোনো যে ভুল থাকে সো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে সংশোধন করে নিতে পারবো। এরপরে এখানে আছে বাতিল এবং আছে প্রিন্ট করুন, এরপরে আছে আবেদন প্রেরণ করুন। তো আমরা যেহেতু আবেদন করব তারপরে আমরা আবেদন প্রেরণ করুন এটাতে আমরা প্রেস করব। আমাদের সাইট ঘোরা শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আমাদের কাজ হয়ে গেছে। দেখতে পারতেছেন ট্র্যাকিং নাম্বার ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়ে গেছে। আপনি যখন এটা ওপেন করবেন, আপনি যখন ট্র্যাকিং নাম্বার 101-এ যখন ক্লিক করবেন তখন আপনার যে কাঙ্ক্ষিত যে ক্যান্ডিডেটটা করে দিচ্ছেন কাজটি সেই ফর্মটি আপনার সামনে চলে আসবে। তবে বিশেষ দ্রষ্টব্য এটা আর এডিটেবল না, এটা নন এডিটেবল। সো এ পর্যন্তই। আর এখান থেকে যখন আপনি লগ আউটে চাপ দিবেন তখন আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। আপনি চাইলে পিনকোড পরিবর্তন করতে পারেন। সো আমরা এই মুহূর্তে লগ আউট দিয়ে দিচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে দেখার জন্য। যদি ভিডিওটি থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক হচ্ছে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আপনাদের মন্তব্য আমাদের নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে জানাতে ভুলবেন না। এছাড়া শেয়ার করে দেবেন এই ভিডিওটি সবার মাঝে। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কি করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিন। এবং আমাদের এই যে ডেসক্রিপশন বক্সে আমাদের আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেই গ্রুপ এবং পেজে জয়েন হয়ে পোস্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়া। সো দেখা হচ্ছে আজকের পর্যন্ত এই ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।